আজ খুব ভোরে পৌঁছে গেছি মাধপুর মনসা মন্দিরে, কারণ আপনাদের সুন্দরভাবে বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য নিয়ে। এই মুহূর্তে ভক্তবৃন্দ আসা শুরু করেছেন। একেবারে মন্দির প্রাঙ্গণ অনেকটাই ফাঁকা। এই সকালবেলাতেই শুরু হয়ে গেছে পুজো দেওয়া। যারা নিরিবিলি পছন্দ করেন খুব ভোরবেলা এসে পুজো করা শুরু করে দিয়েছেন। একটা পেতলের বেদির উপরে রয়েছে মনসা মায়ের সেই প্রাচীন উইয়ের ঢিবি। সেটাও পেতলের তৈরি। সেই প্রাচীন ঢিবি আর নেই, তবে অনুকরণে তৈরি এই ঢিবি। পাশেই রয়েছে পদ্ম ফুল, যা মনসা মায়ের খুবই পছন্দের ফুল। আর মাঝে রয়েছে পদ্মের পাতা, যেটাতে দুধ ঢেলে সবাই পুজো করছেন। পুজো দেওয়ার পরে ধূপ জ্বালানোর জন্য রয়েছে একটি জ্বলন্ত মোমবাতি। মোমবাতির শিখার আগুন সব সময় জ্বলছে, যেন মনে হয় এই শিখা বাতাসে নাচন দিচ্ছে। সেখান থেকে ধূপ জ্বালিয়ে সকলে ধূপ নিয়ে অর্ঘ্য দিচ্ছেন দেবী মাকে। ধূপ দেওয়ার পরে রয়েছে অনেকগুলো জয়ঘণ্টা। এই জয়ঘণ্টাগুলোকে বাজিয়ে দেবীর উদ্দেশ্যে ভক্তি নিবেদন করা হচ্ছে। এরই পাশে দেখতে পাবেন একটি নীল রঙের কাচের প্রণামী বাক্স। যেহেতু নিজেরাই পুজো দেওয়া হয়, তাই প্রণামী বাক্স এখানে রাখা হয়েছে। প্রত্যেক ভক্ত তার মনস্কামনা জানিয়ে দেবীর উদ্দেশ্যে কিছু না কিছু দান করে যান। আসলে এই দানের টাকা এই মন্দিরের উন্নতিকল্পেই কাজে লাগে। এই মন্দিরের দেবী মা সব সময়ের জন্য রোদ, বৃষ্টি এবং উন্মুক্ত বাতাসেই অবস্থান করেন। তাই মন্দিরের উপরে কোনো ছাদ নেই, যাতে রোদ বৃষ্টি সবসময় মাথার উপর বর্ষিত হয়। পাশেই রয়েছে অনেকগুলো দেবী মায়ের মূর্তি। এগুলো সবই মৃন্ময়ী। সেই মূর্তিগুলোকে অনেকেই পুজো করছেন। সিঁদুর দান করে, ফুল দিয়ে, ধূপ জ্বালিয়ে পুজো করছেন ভক্তি ভরে। এইটা দেবী মায়ের অধিষ্ঠানের বেদি। বেদিটিকে তৈরি করা হয়েছে একটি পদ্ম ফুলের আদলে। পুজো তো হলো, কিন্তু মনস্কামনা সিদ্ধির জন্য বা মনের আশা জানানোর জন্য রয়েছে বেশ কয়েকটা অশ্বত্থ গাছ। তার মধ্যে এই অশ্বত্থ গাছটি খুব বিশাল। এই অশ্বত্থ গাছের অনেকগুলো ঝুড়ি নেমেছে। সেই ঝুড়িতে মানত করে নানা ধরনের মাটির পুতুল এবং কাপড় বা ঘুনসি বেঁধে দিয়ে যেতে হয়। দেখুন, এই গাছে অসংখ্য বাঁধা রয়েছে। এই বাঁধাগুলো দেখে মনে হয় যে মানুষ তার মনস্কামনা সিদ্ধির জন্য এখানে আসেন এবং মনস্কামনা সিদ্ধ হলে আবার পুজো দিয়ে যান। অদ্ভুত অলৌকিক মন্দির। তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ তার মনস্কামনা সিদ্ধির আশায় এই মন্দিরে আসেন এবং তাদের সকলেরই মনস্কামনা সিদ্ধ হয়, কারণ দেবী মা এখানে খুবই জাগ্রত। এরপরে আসি পুজো দেওয়ার সরঞ্জাম। পাশেই রয়েছে এই সব দোকানগুলো। এই দোকানে সাজানো রয়েছে নানান পসরা। পুজোর নৈবেদ্য থেকে শুরু করে সব কিছু। তাই এখানে আপনি কিনে নিতে পারেন আপনার পুজো দেওয়ার সামগ্রী। 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা পর্যন্ত নানা জিনিস, ফলমূল এখানে কিনে নিতে পারেন। এখানে ফলমূল থেকে শুরু করে পদ্ম ফুলও প্রচুর রয়েছে। দেবীর খুবই প্রিয় পদ্ম ফুল। আপনি অবশ্যই কিনে একটি দিতে পারেন। 20 টাকা থেকে 30 টাকা দাম একটি পদ্ম ফুলের। এসব নৈবেদ্য ইনারা একটা প্লাস্টিকের ঢাকার মধ্য দিয়ে আপনাকে দেবে পুজো দেওয়ার জন্য। অবশ্য পুজো দেওয়ার পরে সেটি আবার এই দোকানে ফেরত দিয়ে যেতে হয়। এবার আসি মন্দিরের সামনে রয়েছে বিশাল একখানা পুকুর। এই পুকুরটিকে সুন্দর করে বাঁধিয়ে রাখানো হয়েছে।
একেবারে ভর্তি জল, তাতে খেলা করছে ছোট্ট শিশু। শুধু শিশু না, যারা পুজো দিতে আসেন সকলেই এই মন্দিরে পা হাত ধুয়ে, আবার কেউ কেউ স্নান করে তবে মন্দিরে প্রবেশ করেন। পাশেই রয়েছে এই বড় ঘরটি। এটাতে যারা মহিলারা স্নান করেন তাদের কাপড় ছাড়ার জন্য। যাই হোক, এই পুকুরে পা হাত ধুয়ে নৈবেদ্য নিয়ে সোজা মন্দিরের দিকে হাঁটা দিতে হয়। দেখুন, ভক্তবৃন্দরা চলেছেন মন্দিরের উদ্দেশ্যে, সবার হাতে নৈবেদ্য। মন্দিরেই যাওয়ার রাস্তার বাম সাইডে এই যে বিল্ডিংটা দেখছেন, এটা আসলে অফিস বিল্ডিং। এখানে অফিসিয়ালি নানান কাজকর্ম করা হয়, অর্থাৎ যারা ভোগ বা পুজো দেওয়ার জন্য নানান উপাচার নিয়ে আসেন তাদের এখানে টিকিট করে নিতে হয়, এবং এই অফিস ঘরে এসে সে টিকিটটি করে নেওয়ার পর তারপর পুজো দেওয়া হয়। তবে যারা সাধারণভাবে মিষ্টান্ন দিয়ে বা এমনি পুজো দেন তাদের জন্য কোনো টিকিট লাগে না। পাশের এই জায়গাতে রয়েছে ফলমূল কেটে তৈরি করার জায়গা। তারপর সোজা মন্দিরে প্রবেশ করার পথ। যদি বর্ষাকালে আসেন এই মন্দিরে, তাহলে দেখবেন মন্দিরের চারপাশের জমিগুলো চাষের জন্য প্রস্তুত চলছে, অর্থাৎ জলে ভর্তি। পাশে রয়েছে বিশাল আকারের ডাঙা। মেলার সময় এই ডাঙাগুলো দোকান আর মানুষে একেবারে ভর্তি হয়ে যায়। যদি শরতে আসেন তাহলে দেখবেন মন্দিরের চারপাশ একেবারে কাশ ফুলে ভর্তি। আর শীতকালে এলে দেখবেন মন্দিরের চারপাশে সোনালী ধানের মাঠ, তার পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। এক অদ্ভুত সুন্দর দৃশ্য। মন্দিরের ঠিক পেছনের এই জায়গাতে রয়েছে ভোগশালা, অর্থাৎ যারা ভোগ প্রসাদ দেন তারা এখানে রান্না করে তবে দেবীকে ভোগ প্রসাদ দিতে পারেন। এটা সেই রান্নার জায়গা। এরপর পুজো দিয়ে আবার বাড়ির দিকে রওনা দেওয়ার রাস্তা। এই রাস্তা ধরে আবার মন্দির থেকে বাইরে বেরিয়ে যেতে হয়। ঠিক এই রাস্তার বাম সাইডে রয়েছে টয়লেট, এবং এরই পাশে রয়েছে প্রচুর হোটেল এবং খাওয়ার জায়গা। আপনি চাইলে এইসব হোটেলে নিরামিষ খাবার খেয়ে নিতে পারেন। এরপর জয় মা মনসা বলে বাড়ির দিকে রওনা।